সো নাম্বার 1 আমি অসিলেশনটা বুঝাই, তোমরা যদি ডেফিনেশনটা দেখো, ইটস এ পিরিয়ডিক মোশন। ওকে, মানে এটা শুরুতেই বলে দিছে ইট এ পিরিয়ডিক মোশন, তার মানে আমার যে অবজেক্টটা থাকবে পিরিয়ডিক মোশনে যতগুলো কন্ডিশন থাকবে ইট উইল ফলো অল দি কন্ডিশন। এটা সবাই বুঝছো? জি। So it will cross a particular point from a particular direction after a particular time interval. But if a periodic motion, an object moves such a way so that আবার বলবেন প্লিজ। মানে in a periodic motion object moves such a way, এটা তো তোমরা লিখলা একটু আগে রে বাবা, একটু আগে তোমরা এটা লিখলা, আমি ওটাই বলতেছি such a way so that it moves half of its motion, মানে এটা অর্ধেক মোশন in one direction of a point and half of its motion at the other direction of the point, মানে একটা পয়েন্টের অর্ধেক থাকবে মোশন একদিকে, অর্ধেক থাকবে অন্যদিকে। কথা বুঝতে পারছো? দেন তাহলে ডাইরেকশন অপোজিট হয় না? হ্যাঁ, মানে একটা পার্টিকুলার পয়েন্টের অর্ধেক টাইমে সে থাকবে একদিকে আর বাকি অর্ধেক টাইমে সে থাকবে অন্যদিকে। বাবা প্লিজ খেয়াল করো, বাবা ডেফিনিশনটা খেয়াল করো, তোমরা ডেফিনিশন হড়গড় করে তুললা কিন্তু খেয়াল করলা না, একটু খেয়াল করো। বলছে যে the object remain one side of a point in its half motion and other side of that point in the other half of its motion, মানে ফুল মোশনটা যদি মনে করো 2 মিনিটের হয়, অর্ধেক মিনিট শেষ থাকবে পয়েন্টের একদিকে, কি করে করুক গে ব্যাপার না, আর বাকি অর্ধেক মিনিট থাকবে অন্যদিকে, কি করে করুক ব্যাপার না। কথা বুঝতে পারছো? জি। Okay, so then these types of motion is known as periodic motion. সবাই বুঝছো? বাবা এটা হচ্ছে কি যেমন সিম্পল পেন্ডুলামের মোশন, যে মোশনটা কি অর্ধেক একদিকে বাকি অর্ধেকটা অন্যদিকে, মোশন অফ দি ওয়েভ, রাইট? তারপর আর কিসের কিসের মোশন আছে তোমার? ওই যে একটা एग्जांपल দেন তো যেটা পিরিয়ডিক মোশন কিন্তু অসিলেশন না। এটা কোনো কথা বললা? ঘড়ির কাঁটা, বলেন না। আর্থের মোশন, সানের মোশন। ও আচ্ছা, ও সরি। ওকে, সো বাবা উই গট ইস। এখন আমি মোশনগুলো আরেকবার বলেন না। স্যার ভাইব্রেশনের কাহিনীটা কি? আচ্ছা, মোশনের নামগুলো আরেকবার বলবেন। মোশনের নাম কি? ওই যে তোমার হচ্ছে মোশন অফ আর্থ, মোশন অফ মনে করো মুন, তারপর মোশন অফ দি হ্যান্ড অফ দি ওয়াচ, হ্যাঁ, তারপর মোশন অফ দি ওটাকে কি বলে তোমার হচ্ছে গিয়ে সিম্পল পেন্ডুলাম। ওকে, আচ্ছা এখন বাবা আমি বলি why oscillation and vibration are not same। আজকে আমার কথা বলতেই যাচ্ছে। ভাইব্রেশন মানে কি? কাঁপাকাঁপি, রাইট? একটা অবজেক্ট মনে করো কাঁপতেছে, ওকে, তবে এই অবজেক্টটা যে কাঁপতেছে it can follow periodic motion, it can't follow periodic motion, মানে এমন হতে পারে এটার টাইম সেম থাকতে পারে, টাইম সেম নাও থাকতে পারে। মনে করো একটা জায়গায় তুমি হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছো, দ্যাটস অলসো ভাইব্রেশন, তাই না? বাট এটা টাইম ঠিক থাকতে পারে নাও পারে, ঠিক আছে? একটা জায়গায় তুমি মনে করো ঘন্টার মতো মারলা, সেটা কাঁপতেছে, আস্তে আস্তে তো টাইম কমে যাচ্ছে। So these are all vibrations, but sometimes they obey the condition for oscillation, মানে periodic motion, sometimes they doesn't obey the condition for periodic motion. তার মানে কাঁপলেই বা দুললেই ওটা ভাইব্রেশন, বাট কাঁপলে বা দুললে সেটা অসিলেশন না। অসিলেশন হইতে গেলে পিরিয়ডিক মোশন হইতে হবে, তার টাইম ঠিক থাকতে হবে, তার পাথ ঠিক থাকতে হবে। সবাই বুঝছো? একটু আরেকবার রিপিট করেন। স্যার হ্যাঁ বলো রোজা, তোমার নেটে প্রবলেম হচ্ছে? স্যার আপনি, হ্যাঁ আমার নেটের প্রবলেম হচ্ছে, আপনি একটু আবার শুরু থেকে। আচ্ছা ভাইব্রেশন বলি, মানে ভাইব্রেশন মানে বাংলা কি? কাঁপাকাঁপি, রাইট? তো কাঁপতে বাবা একটা অবজেক্ট তো তোমার মনে করো যে কাঁপে, সো ইট লুক লাইক অসিলেশন, বাট এক্ষেত্রে টাইম তো সেম নাও থাকতে পারে, তাই না? মনে করো একটা জায়গায় তুমি হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিচ্ছ, টুক 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 টুক, রাইট? সো ইট ক্যান অবে পিরিয়ডিক মোশন, ইট কান্ট অবে পিরিয়ডিক মোশন। এটা একটা পার্টিকুলার টাইম পরে হইতে পারে নাও পারে, ওকে? তারপর একটা জায়গা তুমি মনে করো বাড়ি দিলা, সেই জিনিসটা অসিলেট করতেছে, ওটা আস্তে 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 দেখবো স্লো হয়ে যায়। সো ইট ক্যান মেইনটেইন অসিলেশন, ইট কান্ট মেইনটেইন, মানে এটা টাইম মেইনটেইন করতে পারে নাও পারে। তো বাবা অসিলেশন হইতে গেলে তো টাইমটা ইম্পর্টেন্ট, বিকজ অল অসিলেশনস আর পিরিয়ডিক, মানে কি এর একটা সার্টেন টাইম ইন্টারভাল থাকবে, টাইম ইন্টারভাল পর পর রিপিট করতে হবে।
সো ভাইব্রেশনের ক্ষেত্রে টাইমটা সে রিপিট করতে পারে, ওই টাইমে রিপিট নাও করতে পারে। কথা বুঝতে পারছো? সো যদি ভাইব্রেশনে সে টাইম অনুযায়ী পাথ অনুযায়ী রিপিট করে তাহলে ওগুলো অসিলেশন হবে, না হলে হবে না। এই কথা বুঝছো সবাই? স্যার হ্যাঁ স্যার যদি একটা ভাইব্রেশন তাহলেই কি অসিলেশন হবে, মানে অন্য কিছুই হবে না? ভাইব্রেশন মানে তো বাবা অর্ধেক এক সময়, মানে এটা এটা কাপাকাপি মানে কি, যে অর্ধেক মোশন একদিকে হবে অর্ধেক মোশন অন্যদিকে হবে, তাই না? এটা তো একটা লাইনে কাজ করে। সো বেসিক্যালি যদি পিরিয়ডিক হয়ে যায় তাহলে এটা অসিলেশন হয়ে যাবে। আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা যেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা অল বাবা এটা তো লাস্টের এই পয়েন্টটা বুঝছো না, যে অল অসিলেশনস আর পিরিয়ডিক বাট অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেশন। তারা আর্থের মোশনটাও তো পিরিয়ডিক মোশন, বাট এটা তো অসিলেশন না, ঠিক আছে? দেয়ার আর সেভারাল পিরিয়ডিক মোশন। হাফ অসিলেশন সেম ডাইরেকশনটা ফলো করে কিভাবে, এটা আমি বুঝতেছি না। হাফ অসিলেশন তো করে না, ফুল অসিলেশন করে। মনে করো এই যে এইটা দেখো কোন দিকে যাচ্ছে, মানে অসিলেটরি মোশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ফুল অসিলেশন গুলো করে বাট হাফ অসিলেশন করে না। হ্যাঁ এই যে দেখো বাবা অবন্তী, এখন আবার এই যে পয়েন্ট মনে করো দিস ইজ দি স্টার্টিং পয়েন্ট, এখন এর মোশনটা কোন দিকে, রাইট সাইডে না? জি তো মনে করো এই যে গেল দিয়ে ঘুরলো, দিস ইজ হাফ অসিলেশন, তাই না অবন্তী? জি এখন এর মোশনের ডিরেকশন কোন দিকে? ডান দিকে, বাম লেফট দিকে। সাইডে, তাই না? তো আগের বার ছিল এই পয়েন্টটা ক্রস করার সময় রাইট সাইডে, এখন লেফট সাইডে। তার তো একই রাস্তা তো একই ছিল, যাইতে যতক্ষণ লাগছে আবার ঘুরে আবার মনে করি এরকম জাস্ট এরকম হচ্ছে, তাই না? তো বাবা এটা তো অসিলেশন হচ্ছে না, মানে মানে ডিরেকশনটা ফলো করতেছে না। হচ্ছে আর যদি এভাবে গিয়ে এভাবে এসে এভাবে আসতো দেন এটা ডিরেকশন সেম থাকতো। বুঝছি। ওকে, মানে স্যার তার মোশনের মাঝখানে যদি ডিরেকশন অপোজিট হয় তাহলে প্রবলেম নাই, কিন্তু যদি মানে লাস্টের দিকে আবার ডাইরেকশন সেম থাকে তাহলে হচ্ছে হ্যাঁ পিরিয়ডিক। হ্যাঁ মানে আমার ওই টাইমটা ফলো করতে হবে, যে ওই টাইম পরে গিয়ে আবার সেম ডিরেকশন আসতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, অসিলেশন কি লিনিয়ার হয়? না, অসিলেশন ক্যান বি লিনিয়ার, ক্যান নট বি লিনিয়ার। কিন্তু কেন স্যার অক্সিলেশন অলওয়েজ একটা লাইনের মধ্যে ওই মানে অবজেক্টটা কাপাকাপি লাগে হাফ এই সাইডে হাফ ওই সাইডে, তাহলে তো সেটাকে ম্যান্ডেটরিলি লিনিয়ারই হইতে হবে। দাঁড়াও, আমি বলছি হাফ একদিকে থাকতে হবে হাফ আরেকদিকে থাকতে হবে, আমি একবারও বলছি একই লাইনে থাকতে হবে। ইট ক্যান বি এ কার্ভ। লিনিয়ার মানে কি, ইট উইল ফলো স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইন হইতে পারে নাও পারে, তোমার জোরে জোরে কাঁপতেছে এমনে এমনে এমনে। আচ্ছা হ্যাঁ, তাই না? মানে ওটা যে অসিলেট করলেই যে বাবা অলওয়েজ লিনিয়ার হবে এমন তো কোনো কথা নেই, বাট ইউজুয়ালি এগুলো লিনিয়ারই হয়। সাধারণত লিনিয়ার না হলে দেখা যায় অনেক সময় পিরিয়ডিক হয়ই না। আচ্ছা ওকে, সো দেন লেটস মুভ ইনটু দি সিম্পল হারমোনিক অসিলেশন। ওকে, বা সিম্পল হারমোনিক মোশন, এটাকে বাবা সিম্পল হারমোনিক অসিলেশনও বলা হয়। ওকে, আমরা এটা যে কোনো একটাও বলতে পারি, সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন। তোমাদের ফুল চ্যাপ্টারটা এটার উপর। এখানকার আগে তোমরা প্রপার্টি গুলো দেখো, আমি প্রত্যেকটা পড়াবো। ইফ এ মোশন ইজ পিরিয়ডিক মোশন, মানে এটাকে পিরিয়ডিক হইতেই হবে। অসিলেশন, লিনিয়ার মোশন, এই তিনটা দেখো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অসিলেশন হইলে যে লিনিয়ার হবে এমন কোনো কথা নাই, তাই না? বুঝতে পারছো বাবা? অসিলেশন মানে লিনিয়ার হবে এমন কোনো কথা নাই। যেমন সিম্পল পেন্ডুলাম ক্যান বি লিনিয়ার, ক্যান নট বি লিনিয়ার। ওকে, বাট ইফ ইট ইজ লিনিয়ার দেন ইট ইজ সিম্পল হারমোনিক, আর এটা যদি লিনিয়ার না হয় ইটস নট সিম্পল হারমোনিক। তোমরা একটা কাজ করো তো, এই যে 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত লিখো, মানে তোমাদের যদি ডেফিনেশন আছে তোমরা 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত লিখবা। If a motion happens such a way so that it's a periodic motion, it's an oscillation, it's a linear motion, and force and acceleration is always works towards a particular point, and deceleration is proportional to displacement, then that type of motion is called simple harmonic motion or oscillation.
স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ করো। স্যার। আমরা এটা লিনিয়ার মোশন ধরছি কি স্যার 4 ডিগ্রি হওয়ার জন্য, তার মানে ডিগ্রিটা অনেক ছোট দেখে? হ্যাঁ আচ্ছা স্যার, কিন্তু স্যার আমরা যখন পেন্ডুলামের অঙ্ক করি তখন তো এটার মোশন লিনিয়ার না। না, পেন্ডুলামের মোশনের জন্য আমি বলি, পেন্ডুলাম মোশনের জন্য তোমরা যে প্রবলেম গুলো করো না, ওই প্রবলেম মানে ওই যে ইকুয়েশন গুলা ইউজ করো, ওই ইকুয়েশন গুলা যে পেন্ডুলামের মোশনটাকে 4 ডিগ্রি ধরেই কাজ করছে। কারণ পেন্ডুলামের জন্য যে ল গুলো আছে, ল অফ পেন্ডুলাম, এর প্রত্যেকটা লতেই বলা আছে দি অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড উইল বি ভেরি ভেরি স্মল, আদারওয়াইজ ওই ল গুলোই ভ্যালিড হয়। স্যার 5 নাম্বারটা বুঝান। নাম্বারটা বাবা আমি সবই বুঝাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ বলো। তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে সূত্র সেম থাকবে এখানে যেগুলো সূত্র হবে? হ্যাঁ, পেন্ডুলামের মোশন তো সিম্পল হারমোনিক, বাট পেন্ডুলামের মোশন সিম্পল হারমোনিক নাও হতে পারে। ওকে স্যার। ওকে, যেমন মনে করো শেয়ারিংটা একটু দেন। দাঁড়াও বাবা, স্লাইডটা একটু দেন। 4 ডিগ্রি কোথা থেকে আসলো? ওই যে বাবা লিনিয়ার হওয়ার জন্য 4 ডিগ্রি, মানে লিনিয়ার মোশন হওয়ার জন্য 4 ডিগ্রি। থেকে টানলেন, মানে আমরা জানি না কেন। সেটা আমি কেমনে বলবো বাবা? মানে এই লিনিয়ার মোশনটা 4 ডিগ্রি না হলে হয় না, अराउंड 4 ডিগ্রি লাগে। 4 তে কি 4 ডিগ্রি লাগে? অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড বাবা আমি পড়াবো, ওটা ওদেরকে বোঝানোর জন্য, আমি তো তোমাদেরকে এটা বলিনি যে মাহাদি কোশ্চেন করছে এই জন্য বললাম। তোমরা তো প্যানিক হও না, আমি স্যার। হ্যাঁ বলো স্যার লাস্টের দুইটা সেন্টেন্স কি লিখবো না? হ্যাঁ 5 লিখবা, নাম্বারের আরে তোমরা লিখে নাও, আমি বুঝাবো পরে, আগে লিখে নাও। আচ্ছা লাস্টে মানে লাস্ট এই অংশটুকু লিখতে পারো, বাট এটা ডেফিনিশনের পার্ট না, এটা হচ্ছে প্রপার্টিজ এর পার্ট। লেখা শেষ হচ্ছে, এখন বাবা আমি একটু বুঝাই প্লিজ। তার আগে আমি বলি ওই 4 ডিগ্রি কাহিনীটা কি বাবা, একটু দেখো তো। একটা জিনিস মনে করো অসিলেট করতেছে, রাইট? এটা তো জোরে করতে পারো। তারটা খেয়াল করো তো, ইজ ইট নট এ কার্ভ লাইক দিস? এটা তো বাবা লিনিয়ার হইলো না। লিনিয়ার কি হইলো? লিনিয়ার যদি হইতে হয় এটাকে খুবই স্লো অসিলেট করতে হবে, খুবই স্লো, খুবই স্লো, হালকা যত স্লোই করুক একটু তো কার্ভে যায়। বাবা একটু কার্ভ হলেও কার্ভই হচ্ছে। আচ্ছা দাঁড়াও, স্লো হলেও কার্ভ হচ্ছে, বাট কেন আমরা এটাকে লিনিয়ার বলি জানো? এটা আমি তোমাদেরকে এই পেন্ডুলাম এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, পেন্ডুলামে একটা ফর্মুলা আছে যেখানে sin থিটা ইজ ইকুয়ালস টু থিটা ধরে, ওকে? বিকজ এবং এই রিলেশনটা শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল হয় যখন 6 ডিগ্রি মানে 4 ডিগ্রির নিচে হয়। দ্যাটস ওয়াই এর চেয়ে যদি বড় হয়ে যায় পেন্ডুলামের ইকুয়েশনগুলো কাজই করে না। সো পেন্ডুলাম, though I know the motion of pendulum is not linear, but we can consider it linear up to 4 degree angular amplitude. মানে যদি 4 ডিগ্রি হয় ওইখানে পর্যন্ত এর যে মোশনটা এটা লিনিয়ার হিসেবে কাজ করে। মানে স্যার অ্যাঙ্গেলটা কোথায় মানে হচ্ছে? বেস মানে থেকে 4 ডিগ্রি উপর পর্যন্ত হরাইজনের সাথে? হ্যাঁ, মানে এটা তো মনে করি ইকুইলিব্রিয়াম, রাইট? এই যে এইদিকে গেল, এটা তো হাইয়েস্ট না, এই অ্যাঙ্গেলটুকু 4 ডিগ্রি হতে হবে। মানে অ্যাম্প্লিটিউড মানে হরাইজনের সাথে না না ভার্টিক্যাল এক্সিসের সাথে, ভার্টিক্যাল এক্সিসের সাথে। এটা না, এটা তো ইকুইলিব্রিয়াম, এখান থেকে এই যে গেল, এই যে এই অ্যাঙ্গেল, এটা হইতে হবে তোমার হচ্ছে মানে লেস দেন অর ইকুয়ালস টু 4 ডিগ্রি। তো বাবা স্যার মানে 4 ডিগ্রি হলে এটাকে লিনিয়ার ধরা যাবে? হ্যাঁ 4 ডিগ্রি হলে এটাকে লিনিয়ার ধরা যায়, মানে লিনিয়ার হিসেবে কাজ করা যায়, যদিও এটা লিনিয়ার না, বাট 4 ডিগ্রি পর্যন্ত মানে এখানে সবগুলা মানে যে লিনিয়ার হিসেবে কাজ করলে যে ইকুয়েশন গুলো আসার কথা সে এটা অবে করে। আমি তোমাদের এটা দেখাবো বাবা, 4 ডিগ্রি কাহিনী এই জন্য আমি আনতে চাই না। 4 ডিগ্রি কাহিনী আমি পেন্ডুলাম করানোর সময় দেখাবো। ওকে, বাকি কাহিনীগুলো বলি বাবা, একটু খেয়াল করো তো। why a pendulum oscillate, এটা আমি তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়ানোর সময় বলছিলাম। মানে একটা পেন্ডুলাম
নর্মাল অসিলেট কেন করে পেন্ডুলাম দিয়ে বুঝাচ্ছি হ্যাঁ মনে রাখবে এটা অলওয়েজ আস্তে আস্তে অসিলেশন তো আমি মনে করি একটা পেন্ডুলামকে জোর ধরলাম ধরে সরাইলাম ওকে সরানোর পর ছেড়ে দিলাম এটা অসিলেট করবে তাই না এখন আমাকে বলো why it oscillate মানে there must be some force which is responsible তাই না বাবা একটু খেয়াল কর আমি এটাকে ধরলাম গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটি ধরে আমি এখানে নিয়ে গেলাম এটা একটা ডিসপ্লেসমেন্ট হলো কেন হলো আমি ফোর্স দিছি বাট ছেড়ে দেওয়ার সাথে সাথে সেটা কেন সরে গেল আমি তো আর দিই না আমি কি তারে এভাবে টেনে ধাক্কা দিছি তা তো আর না আমি ধরছি টানছি ছেড়ে দিছি তো আমি ছাড়ার পর সেটা কেন অসিলেট করলো বিকজ অফ দি ফোর্স বাট দ্যাট ফোর্স ইজ নট মাই অ্যাপ্লাইড ফোর্স দ্যাট ফোর্স ইজ সাম আদার ফোর্স আদার ফোর্সটা কি সেটা আমরা পরে আসবো ওকে so a pendulum oscillates because of some other force and at which direction that force works বাবা আমরা যদি দেখি আমি যদি এখানে টেনে নেই ছেড়ে দেই এই ফোর্সটা একে কোন দিকে নিয়ে আসছে এখানে না আবার যদি বাবা আমি এটাকে এইদিকে নেই নিয়ে ছেড়ে দেই ফোর্সটা একে কোন দিকে নিয়ে আসছে এখানে মানে আমি যেখানে নিয়ে ছেড়ে দেই না কেন আমি এটাকে ডান দিকে নেই বাম দিকে নেই যে ডিরেকশনে নেই না কেন কিছু যায় আসে না যে আদার ফোর্স আমি জানি না ফোর্সটা কি এটা হইতে পারে গ্র্যাভিটি যে আদার ফোর্স এটার উপর কাজ করতেছে এটা অলওয়েজ একটা পয়েন্টে নিয়ে আসে এদিকে গেলে এদিকে নিয়ে আসে এপাশে গেলে এপাশে নিয়ে আসে সো ফোর্স মানে একটু আরেকবার বলবেন আমার আবার কানেকশন চলে গিয়েছে মানে the responsible force for the oscillation of a pendulum always takes this pendulum to a certain point okay সবাই এটা বুঝছো জি লাইনটা আবার বলেন না আমি যদি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজে বলি মনে করো হোয়াইট বোর্ডে চলে যায় আমি যদি বলি the force which is responsible এই লাইনটা বুঝছো বাবা জি জি স্যার ওকে আর এই সার্টিন পয়েন্টটা কি এই মাঝখানের পয়েন্টটা না জি ওকে কারণ মাঝখানে গিয়ে কিন্তু বাবা কাজ করে মানে আমি যদি ছেড়ে দেই মানে এপাশে গেলেও মাঝখানে নিয়ে আসে এপাশে গেলেও মাঝখানে নিয়ে আসে রাইট সো ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন এ সার্টেন পয়েন্ট রাইট টুয়ার্ডস এ সার্টেন পয়েন্ট স্যার ওই হোয়াইট বোর্ডটা একটু দেন কি দিব হোয়াইট বোর্ড আছে দিচ্ছি বাবা যাচ্ছি সো ফোর্স অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস এ সার্টেন পয়েন্ট এই ফোর্স কাজ করা মানে কি এক্সিলারেশন কাজ করা না কারণ ফোর্স যেদিকে কাজ করবে এক্সিলারেশন তো ওইদিকে হবে রাইট সো উই ক্যান সে that force and acceleration both works towards a certain point লিখতে পারি স্যার তার মানে সব সময় এই ক্ষেত্রে ফোর্সটা উল্টা দিকে থাকে না আমি যেদিকে দিব তার উল্টা দিকে হ্যাঁ ওটাই তো মানে ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে তার উল্টা দিকে ওকে বাবা এটা বুঝতে পারছো ফোর্স acceleration both acts towards a certain point সবাই এটা বুঝছো বাবা আর এই সার্টেন পয়েন্টটাকে বলা হয় বাবা ইকুইলিব্রিয়াম তাহলে কি এই ক্ষেত্রে ফোর্স সবসময় নেগেটিভ রিল্যাক্স দৌড় দিও না আমি পড়াবো স্যার অযথায় পেন্ডুলামটা চ্যাপ্টার 5 এ পড়াইছে আচ্ছা ওকে সবার লেখা হয়েছে এটা এখন বাবা আমি আরো একটা জিনিস দেখি মানে এটা তো আমি বুঝছি যে ফোর্স অলওয়েজ ওয়ার্কস একটু দাঁড়ান একটু দেন স্যার তাড়াহুড়ো করতেছেন কেন শেষ বাবা হয়েছে না
ওকে নাও বাবা একটা জিনিস দেখো, এটা তো বুঝলাম যে ফোর্স অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দি ইকুইলিব্রিয়াম। তো বাবা একটা জিনিস খেয়াল করো, আমি এইদিকে নিলাম, আমি যে ফোর্স দিছি এটা কিন্তু পেন্ডুলামকে দুলায় না, মানে অসিলেট করায় না, ওই আদার ফোর্সটা অসিলেট করায়। ওকে, আমি জাস্ট তাকে ডিসপ্লেস করছি। তো বাবা আমি ধরলাম নরমাল পেন্ডুলাম কই আছে, এখানে ধরে এদিকে নিলাম, এই ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ডান দিকে, দিকে এদিকে না? ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এপাশে তো বাবা নরমালি এরকম ছিল, আমি ধরলাম এদিকে গেলাম, তারপরে ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এইদিকে না? বাট ওই ফোর্সটা কোন দিকে? দি আদার ফোর্স উল্টা দিকে, অপোজিট দিকে। উল্টা দিকে, এইদিকে। কারণ স্যার আবার একটু এটা বুঝিয়ে বলেন না প্লিজ প্লিজ। দাঁড়াও, নরমালি পেন্ডুলাম তো এই অবস্থায় ছিল, আমি এটাকে ধরলাম, টান দিয়ে সরাইলাম, এটা তো বাবা আমার ফোর্স। আমার ফোর্সের জন্য তো তো অসিলেট করে নাই, করছে কি? আমার ফোর্সের জন্য ও সরছে, আমি ফোর্স দিছি ও সরে গেছে, বাট মাই ফোর্স ইজ নট রেসপন্সিবল ফর অসিলেশন। তাহলে অসিলেশনের জন্য কোনটা ফোর্স অ্যাপ্লিকেবল ছিল? ওই যে আদার ফোর্স, যেটা হচ্ছে গ্র্যাভিটি। তো আমি একে বাবা কোন দিকে সরাইছি? ডিসপ্লেসমেন্ট কোন দিকে? মাঝখান থেকে এই দিকে, দ্যাটস দ্য ডিসপ্লেসমেন্ট, রাইট? সো দিস ইজ দি ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। সবাই বুঝছো? এই সবাই বুঝছো? জি স্যার, জি স্যার। আর ওই যে ফোর্স, দি রেসপন্সিবল ফোর্স হুইচ উইল লেট ইট অসিলেট, ওই ফোর্সটা কোন দিকে? অপোজিট দিকে। ওটা কি অপোজিট দিকে না? ওটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে না? সো this is the direction of displacement, this is the direction for the responsible force of oscillation. আবার যদি আমি এটাকে এদিকে নিয়ে যাই, this is the direction of displacement, but other force এখন কোন দিকে? অপোজিটে না? সবাই বুঝছো? So the responsible force always acts towards the opposite direction of displacement. এটা সবাই বুঝছো বাবা? মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অপোজিট দিকে ওয়ার্ক করে এই ফোর্সটা। হ্যাঁ, তো বাবা এটা তো গ্র্যাভিটি, তাই না? হ্যাঁ, আমি লাইনটা ভালো মতো লিখে দিচ্ছি। স্যার তাইলে এক্সেলারেশনটা ওই অপোজিট দিকেই ওয়ার্ক করে না? হ্যাঁ, ফোর্স আর এক্সেলারেশন তো একই দিকে। আমি বলছি ইয়ার দি রেসপন্সিবল ফোর্স ফর অসিলেশন অলওয়েজ অ্যাক্টস বাবা, এই কথাটা বুঝছো? একটু সবাই দেখো। বাবা, এই কথাটা বুঝছো তোমরা? জি। মানে একটা হচ্ছে আমার ফোর্স আর একটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটিটা হচ্ছে রেসপন্সিবল,
আর ওই গ্র্যাভিটি পার্ট অফ গ্র্যাভিটি বলতে কি বুঝাইছো? মানে ফুল গ্র্যাভিটি তো নিচে কাজ করে। হ্যাঁ, এই অবন্তী এই কথাটা আমাকে তুমি এখন জিজ্ঞেস করো না, এটা আমি তোমাদের পরে বুঝাবো যে কেন ফুল গ্র্যাভিটি না কাজ করে, গ্র্যাভিটির একটা পোরশন কাজ করে। ইউ ক্যান ইভেন সি দিস। তবে আমি তো এইদিকে দিচ্ছি, গ্র্যাভিটি তো নিচে কাজ করার কথা, ওর তো যাচ্ছে এইদিকে। স্যার ওই ভেক্টর মানে দিয়ে একটা যে স্যার ওইটা কম্পোনেন্ট না, কাজ করতেছে ফুল মানে একটা ফুল হ্যাঁ পুরো না, হ্যাঁ খালি বলো। এটাই বলতেছিলাম স্যার, ভেক্টরের ওইটা হ্যাঁ মনে করো একটা পার্ট মানে কম্পোনেন্ট কি, কাজ করে। কম্পোনেন্ট। হ্যাঁ এ কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি। ওকে বাবারা, তার মানে আমি, স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার বুঝলাম, পরে বল। তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বাবা অপোজিট, সবাই বুঝছো? আচ্ছা স্যার একটু স্লাইডটায় যান আর একবার। স্যার বাদ দেন তো স্যার, অনেক জটিল জিনিস পড়াইছেন স্যার আজকে, একটু ছুটি দিয়ে দেন। আশিকুল, আচ্ছা লাস্ট যে পয়েন্টটা বাবা, ডিসিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এটা তোমাদের আমি নেক্সট দিন বুঝাবো। ওকে ওকে তোমরা আগে লিখে রাখো, দেন আচ্ছা, দ্যাট আচ্ছা। মোশন ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। স্যার পেন্ডুলামকে কেউ কেন ইনভেস্টিগেট করবে এত? বাবা এটা আসলে একটা কঠিন কথা বলছো, বুঝছো, মানে এটা আমি নিজে বুঝি না কেন জানি করে এসব। হ্যাঁ কারণ ওয়ার্ল্ডে রেসপন্সিবল ফোর্সের জন্য তো, আর বলো। রেসপন্সিবল ফোর্সের জন্য অবজেক্টটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসছে, কিন্তু স্যার ইকুইলিব্রিয়াম যে অপোজিট সাইডে কোন কারণে যায় স্যার? ইনার্শিয়ার কারণ। মানে ও তো আচ্ছা কারণ আমি বলি শোন, আমি এটাকে টান দিয়ে ছেড়ে দিলাম না, ফোর্স তো এই পর্যন্ত কাজ করলো, বাট ওইদিকে তো আর আমি নিয়ে যাইনি, নিয়ে গেছি কি ওইদিকে কেন গেছে, বিকজ অফ দি ইনার্শিয়া। ওকে স্যার। এই বাবারা আজকে তাহলে এতটুকুই থাকলো, আমি নেক্সট দিন বুঝাবো তোমাদের যে ওয়াই কি যেন বললাম, ডিসপ্লেসমেন্ট ইজ ডিসিলারেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। সবাই এটা খুবই উইয়ার্ড জিনিস। স্যার হ্যাঁ লামিসা বলো। স্যার অ্যাপ্লাইড ফোর্স আর গ্র্যাভিটি দুইটাই কি ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করে? গ্র্যাভিটি আর অ্যাপ্লাইড ফোর্স পুরোটা আলাদা জিনিস। অ্যাপ্লাইড ফোর্স তো আমার এইদিকে কাজ করছে, আমি করছি এটা, আমি এটা একবারই নিই যা সরানোর জন্য, আমি এটা না নিয়ে ফু দিতে পারতাম, রাইট? এটা একবার হ্যাঁ ছেড়ে দিলাম, গ্র্যাভিটি তো এইদিকে নিল বাবা, এইদিকে, গ্র্যাভিটি এইদিকে কাজ করছে, হ্যাঁ অপোজিটে স্যার। অপোজিটে কাজ করছে, সেম দিকে না। জি স্যার বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর আরেকটা জিনিস বলি বাবা, দি মোশন দি অসিলেশন অফ স্প্রিং, তোমরা স্প্রিং এর অসিলেশন দেখছো না, ওই যে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে করছিলাম, হ্যাঁ সেটাও তো হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ মাহাবি বলো। স্যার আমার একটা প্রবলেম আছে স্যার, তার মানে এখানে যখন আমরা অ্যাক্সিলারেশনটা কাউন্ট করি তখন নেগেটিভ হয়, তার মানে স্যার আমরা যেদিকে ফোর্স দিচ্ছি তার অপোজিট সাইডে অ্যাক্সিলারেশনটা কাজ করছে, কিন্তু আর স্যার ইকুইলিব্রিয়ামে এসে অ্যাক্সিলারেশন 0 হয়ে যাচ্ছে, কিন্তু স্যার আমরা তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে জিনিসটা উল্টা করেছি। মানে তার মানে স্যার এখানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়ামে, কিন্তু অ্যাক্সিলারেশনটা মিনিমাম ইকুইলিব্রিয়ামে, কিন্তু স্যার এটা তো আমরা কখনো লিনিয়ার মোশনের ক্ষেত্রে দেখিনি। লিনিয়ার মোশন যদি অসিলেশন হয় তাহলে এটাই হবে। আচ্ছা তার মানে স্যার অসিলেশনের ক্ষেত্রে জাস্ট এই কাজটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এই বাবা তোমরা একটু এই চ্যাপ্টারটা একটু পড়ো, আর তোমরা প্লিজ ওই যে আগের চ্যাপ্টারে একটু অনেক খুচরা টপিক আছে, ওই টপিকগুলো একটু দেখে নিও আর প্রবলেম করো। হ্যাঁ তোমরা সবাই প্লিজ তোমাদের যে বই আছে, বাসায় কার কি বই আছে বলো তো, যার যে বই আছে, তোমরা যারা স্পেশালি তোমার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পড়ার চিন্তা ভাবনা করতেছো বাবা, তারা সবাই যে কোনো একটা বই ধরে প্রবলেম করা শুরু করো। তোমাদের কাছে যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স ওই বইটা আছে? না স্যার। না বোসনসের বইটা খুবই খারাপ, এছাড়া আরেকটা আছে, আরেকটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স বই আছে। স্যার কোন পাবলিশার? এই তো মুশকিল, আমার তো বাংলা বইটা আছে, আমার ইংলিশ বইটা নাই, আমি দেখি নাই, ঝামেলা। আচ্ছা তোমরা একটা কাজ করো, এমনি তোমাদের যে বইগুলো আছে না, নরমাল যে বুক, এই বুকের মধ্যে তোমাদের কাছে কার কার বই আছে? তোমাদের কারো কাছে যে অক্ষরপত্র বা
কাজল ব্রাদার্স মানে আলী আসগরের এরকম বই আছে? এরকম বই কিনতে বলছেন আপনি তো নাই কখনো। অক্ষরপত্রের বই আছে তোমাদের কাছে? জি স্যার আমার কাছে আছে স্যার। আচ্ছা বাবা, শাহজাহান তপন আর আবু ইসাক ওটা আছে। আচ্ছা ইসাক স্যারের বইও অনেক অঙ্ক আছে। হ্যাঁ, তোমরা এক্সাম্পল করবা, তোমার হচ্ছে গিয়ে ইয়া করবা, এক্সারসাইজ করবা, করে করে দেখবা। আর ওই যে ইয়াটা আমি কেন বাংলা একটা বই আছে আর কি, এটা বাংলায় খুবই ফেভারিট বই, সবার কাছে এই বইটা থাকে। আমি এটার ইংলিশ ভার্সনের জন্য দেখি নাই। ওই বইটার নাম হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। ওকে, মানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স ইংলিশ। হ্যাঁ স্যার আছে এটা। হ্যাঁ, এই বইটা খুবই ভালো বই। মানে এখানে বিভিন্ন রাইটারের প্রবলেম তো করে দেয়া থাকে, প্লাস বিভিন্ন বোর্ডের কোশ্চেন, তারপর হচ্ছে কি ইয়ার কোশ্চেন সব করে দেয়। মানে অনলি প্রবলেমস, কোনো ক্রিয়েটিভ, শুধুমাত্র প্রবলেম গুলো সলভ করে দেয়া থাকে। মানে এটা আপনি আগে বলতেন, এখন কোয়ারেন্টাইনের মধ্যে। না, এখন তো তোমার যাওয়ার দরকার নাই। মানে এই বইটা তোমরা মোটামুটি মানে ম্যাথের জন্য খুবই ভালো। তোমরা যদি কেউ, নামটা কি বললেন? গাণিতিক পদার্থবিজ্ঞান। সেটা কি বাংলাতে? হ্যাঁ, এটা বাংলাতে আছে, বাট এটা ইংলিশ কোনো নাই, আমি তো বললাম। আর ওই যে ইয়া যে বললো বোজনের কথা, রাইটার বাবা, এটা রাইটার না, গাণিতিক পদার্থবিজ্ঞান মানে এটা কয়েকজন মিলে লেখা। মানে এটা হচ্ছে কি সব বইয়ে, মানে যত বই আছে মেইনলি চলে প্রত্যেকটার ইয়াগুলো নিয়ে করছে। তাছাড়াও তো তোমাদের এমনি এই পাঞ্জিরি টাঞ্জিরি এগুলো নাই। যেমন এখানে আমার একটা আছে দেখো, গাণিতিক পদার্থবিজ্ঞান। ওকে, সো এই টাইপের অনেক বই আছে। তোমাদের লাক খারাপ যে তোমাদের ইংলিশ ভার্সনের জন্য তেমন কোনো বই নাই অ্যাকচুয়ালি। বাংলার জন্য অনেক বই আছে। তোমাদের আগে যারা সিনিয়র ব্যাচে পড়ছে ওদের তো অবস্থা আরো খারাপ ছিল, ওরা তো টেস্ট পেপারও পেতো না। তোমরা তো টেস্ট পেপার পাবা। স্যার এই বই কি নিউটনেরটা কিনবো? হ্যাঁ, নিউটনেরটা কিনতে পারো, নিউটনেরটা ভালো। আচ্ছা স্যার। ওকে, মানে এখান থেকে তোমরা যদি প্রবলেম গুলো করো না, তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, সাদিয়া ইসলাম। জি স্যার। তোমার কাছে এরকম কোনো বই আছে? জি স্যার, বই আছে স্যার, অক্ষরপত্র আছে স্যার, গাণিতিক পদার্থবিজ্ঞানও আছে স্যার। আচ্ছা তো বাবা, তুমি অঙ্কগুলো করতে থাকো। হ্যাঁ, অঙ্কগুলো করো, করে যদি কোনো প্রবলেম হয় গাণিতিক পদার্থবিজ্ঞানে কতগুলো বই থেকে স্যার অঙ্ক করব? হ্যাঁ স্যার কোন বইটার থেকে অঙ্ক করব স্যার? সবগুলো বই থেকে তো আর অঙ্ক করা পসিবল না, না। সবগুলো না, আমি বলি তোমাদের যদি কারো টেক্সট বুক থাকে, হ্যাঁ যে কোনো টেক্সট বুক, বাট শাহজাহান তপনের বইয়ে তেমন অঙ্ক নাই, মানে খুবই কম অঙ্ক, অত কম অঙ্ক করে হয় না। এর চেয়ে আমাদের শীট গুলোতে বেশি অঙ্ক থাকে। তো তোমাদের যে কোনো একটা বই, যেমন ইসাক স্যারের বইয়ে অনেক অঙ্ক আছে, তারপর হচ্ছে গিয়ে অক্ষরপত্রের বইয়ে অনেক অঙ্ক আছে। গাণিতিক পদার্থবিজ্ঞানের কথা আমি কেন বললাম জানো? কারণ ওই বইয়ের মধ্যে অঙ্কর সাথে সাথে সলভও করে দেওয়া আছে, এবং এখানে অঙ্কগুলো থাকে ক্যাটাগরি ওয়াইজ। মনে করো ইলাস্টিসিটি, ইয়াংস মডুলাস থেকে প্রবলেম, তারপর হচ্ছে ইলাস্টিক তোমার হচ্ছে লিমিট থেকে, পয়সনস রেশিও থেকে প্রবলেম, ভাগ ভাগ করা, তারপর কম্বাইন্ড প্রবলেম, মানে গুছানো একটা জিনিস উইথ সলিউশন। কারণ তোমরা তো সবসময় আমাকে পাবা, জি স্যার। কথা বুঝো নাই? আমি তো তোমার মনে করো সারাদিন আমার কাছে যত প্রবলেম আছে তার তো আমি অর্ধেকও সলভ করতে পারি না। এই জন্য এই বইগুলো হলে হবে কি, তোমরা যে দেখবা উইথ সলিউশন, তোমরা খুব ফাস্ট চলে যেতে পারবা। দেখা গেলো আমি কিন্তু তোমাদের হালকা জিনিস ধরাই দিই, তোমরা যে প্রবলেম গুলো আমাকে বলো না, আমি কিন্তু দেখা গেলো 10 সেকেন্ড 15 সেকেন্ড একটা আমি কথা বললে তোমরা বুঝে যাও। তো ওই বইগুলো তোমাদেরকে এটা বলতে হবে না। 2 মিনিট চ্যাট বক্সটা একটু দেখেন, চ্যাটেই রিপ্লাই দেন। হ্যাঁ হবে, ওটা হবে, সমস্যা নাই। বাট এখানে একটা ঝামেলা কি জানো, এরা খুব বেশি বেশি বুয়েটটাকে মানে ইয়া করে। ওকে, ওটা ভালো, বাট দেখা যায় যে এদের মানে সব প্রবলেম গুলো অনেক বেশি আপডেটেড ইয়া থাকে, মানে টাফ টাফ টাইপের থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় তাসফিয়া তুমি পারবা, বাট অনেকেই দেখা যায় যে অনেক বেশি ডিমোরালাইজড হয়ে যায়, মানে এত টাফ প্রবলেম দেখে। যে নর্মাল একাডেমিক্স এর প্রবলেম তো এত টাফ হয় না, ওখানে প্রবলেম অনেক বেশি টাফ থাকে। বাট তাসফিয়া তুমি এটা কন্টিনিউ করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তো তোমরা বাবা এগুলো করো। যাদের এমনি ইঞ্জিনিয়ারিং বা নর্মাল ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে,
তারা বাবা একটু অঙ্ক টঙ্ক করা শুরু করে দাও, এই টাইমটা আছে, টাইমটা কাজে লাগাও, আমি তোমাদের অনেক আগে থেকে বলতেছি, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই বাবা, থ্যাংক ইউ। আর আমি দেখি আমার কাছে বই আছে, আমি যদি পারি তোমাদের ছবি উঠাই দিব, অনেকগুলো পেজে ছবি উঠে পাঠাই দিব, বাংলাটাই দিব, তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখে নিও, না পারলে আমাকে বলো। ওকে বাবা, আজকের মতো এতটুকু, হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।